তোমার সেদিন বললাম না যে আপুর বাসা যাবো, তো আপুর বাসা যাইতে ধরছি। হ্যাঁ, ওই যে একটা ছেলে আছে না যে আমাকে ডিস্টার্ব করে, তোমাকে বললাম না, এত বাজে জানো না। আমি চাইতেছি কি যে বাজে কথা বলতেছে। কি বলছে তুমি আমাকে বলো না কেন? তোমাকে না বলছি যে কিছু হলে আমাকে জানাবা, তুমি তো আমাকে জানাও না, তুমি একা একশো। আরে বাদ দাও না, কোনো তো সমস্যা করে না। আমি বলছি যে এরপর যদি এরকম কোনো কথাবার্তা শুনি তাহলে জুতো হলে মারবো, এটা বলছি, বুঝছো? শুধু এটা বললেই হবে না, বুঝছো? ওর বাড়িতে বিচার দলে তোমায় কি বলছে? আরে আমাকে বলতেছে কি যে রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আমি থাকতে পারি না। মানে এই কথা ধরে কত কিছু বাজে বলছে বলো তো। এটা কথার মানে তো অনেক বড় বাজে কথা বলছে। আচ্ছা শোনো, তুমি কি বলছো ওকে? আমি তো বললাম যে বলছি যে আর একটা কথা এইভাবে বলে জুতা খুলে মারবো, কখনো যে শোনে না, বেয়াদব কোথাকার, ফালতু এগুলো বলছে, অনেক কিছু বলছে জানো না। তো শোনার পর কিছু বলে নাই? হ্যাঁ, কি আর বলবে, আমাকে দেখে তো ভয় পেয়েছে, তখন মাথা নিচু করে চলে যাচ্ছে। আমি আগে দেখি এটা কার পেটা। হ্যাঁ, ওর বাবাকে যদি না বলছে তারপর দেখো রাস্তাঘাটে মেয়ে দেখলে এমন শুরু করো, তো আমি দেখবো কত বড় হয়েছে। এটা নিয়ে চুপ হয়ে থাকিও না তুমি। যত তাড়াতাড়ি ওর বাবাকে জানাও, ফ্যামিলিকে জানাও, এটা এতটাও ভালো জিনিসটা। আরে আমি জানি তো, এর জন্য তো চুপ হই নাই, যত শীঘ্রই ওকে জানাবো, দেখবো ও কি করতে পারে। মানে এত বাজে, ওদের জন্য কি রাস্তাঘাটে চলাচল বন্ধ করে দিবে নাকি? কি পেয়েছে বলো তো? সেটাই তো। আরে এস নোংরা কোয়ালিটির মানুষ রাস্তাঘাটে দিয়ে লোড অ্যাকশন, সবাই এত বাজে হয়ে গেছে জানো না। আমি এদের এই জন্য আমি তোমার শ্বশুর বাড়ি যাই না, জানো? আরে শ্বশুর বাড়ির সাথে তো কথা না, কেউ যদি একটা মানুষ খারাপ হয় এটা কি জায়গাটা খারাপ বলো? সবার ঘরে তো ছেলে মেয়ে আছে, তাই না? ও এখন এই ব্যাপারটা করছে, এটা কি আমার দোষ তুমি বলো? না তোমার দোষ না, ঠিক আছে, তারপরও কেমন জানি এত বাজে কথা কেউ বলে বলো তো? ওদের কি মা বোন নেই? হ্যাঁ আচ্ছা, তো আমি এটাই ভাবতেছি, দেখি ওর মাকে বলি আগে, কতবারই শয়তান, আমি তাকে দেখবো।